বিশ্বাস করাও কঠিন, একটি বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো একই পরিবারের 4 জনের মরদেহ। রংপুর নগরের কামাল কাসনা মাছুয়াপাড়ার এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক আর আতঙ্ক। শনিবার রাতে কয়েকদিন ধরে তালাবদ্ধ থাকা একটি বাড়ির ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা, মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং 12 বছরের ছেলে প্রিয়ম চক্রবর্তী। স্থায়ীদের ভাষ্য, গত বৃহস্পতিবারের পর থেকে পরিবারের কাউকেই বাইরে দেখা যায়নি। শনিবার রাতে বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে সন্দেহ হয় এলাকাবাসীর। খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান ফটকের তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। তল্লাশি চালিয়ে বাড়ির বিভিন্ন স্থান থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গণপতি চক্রবর্তীর মরদেহ পাওয়া যায় দোতলার ছাদে। তার স্ত্রী প্রীতিলতা ও মেয়ে প্রার্থীর মরদেহ ছিল ছাদের উপরের সিঁড়িতে। তার ছেলে প্রিয়মের মরদেহ পাওয়া যায় একটি খাটের নিচে। বাড়ির ভিতরে বিভিন্ন আবাসস্থল ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। এ কারণে প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করছেন সিআইডি। তবে এটি চূড়ান্ত কারণ কিনা তা এখনও নিশ্চিত নয়। নিহত প্রীতিলতার বোন পিজা চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাতে সর্বশেষ পরিবারের সদস্যদের সঙ্গে তার ফোনে কথা হয়েছিল। এরপর শনিবার যোগাযোগের চেষ্টা করেও কাউকে না পাওয়া গেলে স্বামীকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে যান। সেখানে গিয়ে বাড়ির প্রধান ফটকের বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে জরুরি সেবা 999-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে যায়। সবচেয়ে বড় প্রশ্ন এখন, কি ঘটেছিল এই বাড়ির ভেতরে? কেন কয়েকদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ হয়েছিল বাড়িটি? 4 জনের মৃত্যুর পিছনে কি সত্যি ডাকাতির ঘটনা, নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনো রহস্য? ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির পরে হয়তো মিলবে এই প্রশ্নের উত্তর। ততক্ষণ পর্যন্ত রংপুরের এই মর্মান্তিক 4 মৃত্যুর ঘটনা ঘিরে রহস্য থেকেই যাচ্ছে। দেশদশ 24, তারেকুল ইসলাম, ডেস্ক রিপোর্ট।